হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু AFJA স্টাডি। আমাদের এখন চলছে ইংরেজি উচ্চারণের 30 দিনের কোর্স। যারা ইংরেজিতে বিগিনার্স, যারা প্রথম থেকে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চায়, তাদের জন্যই এই কোর্সটি আমি বানিয়েছি। 30 দিনে 30টি ভিডিও দেব। 30টি ক্লাস দেখলেই আশা করি ইংরেজি উচ্চারণ পানির মতো সহজ হয়ে যাবে। তো অলরেডি আমরা প্রথম দিনের ক্লাসটি দেখেছি। তো প্রথম দিনের ক্লাসে আমরা শিখেছিলাম শর্ট সাউন্ড অফ এ ভাওয়েল, অর্থাৎ এ ভাওয়েলের স্বর উচ্চারণ। প্রথম দিনের ক্লাসটি না দেখে থাকলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি দেখবে। কেননা ইংরেজি উচ্চারণের 30 দিনের যে কোর্সটি রয়েছে সেটি পুরো না দেখলে কিন্তু তোমাদের ইংরেজি উচ্চারণ অসম্পূর্ণই থেকে যাবে। তাহলে আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাসে শিখব ব্রড সাউন্ড অফ এ ভাওয়েল। তো এক্ষেত্রে মনে রাখবে এ ভাওয়েলের ব্রড সাউন্ড হলো অ সাউন্ড। এবার প্রশ্ন হলো এ ভাওয়েলের এই ব্রড সাউন্ড আমরা কখন পাবো? এটাই কিন্তু মূল আলোচ্য বিষয় আজকের ক্লাসের। তো এক্ষেত্রে মনে রাখবে 3টি কারণে আমরা এ ভাওয়েলের অ সাউন্ড পাবো। এ ভাওয়েলের অ উচ্চারণ আমরা 3টি কারণে পাবো। খুবই সহজ। প্রথম কারণ হলো যখন কোনো শব্দে আমরা এর পরে ডাবল এল পাবো, তখন এ ভাওয়েলের উচ্চারণ হবে অর মতো, ব্রড সাউন্ড অর মতো হবে। যেমন এখানে লক্ষ্য করো, এ ডাবল এল আমরা সকলে জানি অল মতো সাউন্ড পাচ্ছি। এখানে কিসের মতো সাউন্ড পাচ্ছি? অর মতো, অল, কেননা এরপরে ডাবল এল রয়েছে। একই রকম করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে বি এ ডাবল এল বল অর মতো পাচ্ছি, বল, ব আর অ মিলে হয়ে গেল বল। একই রকম করে সি এ ডাবল এল কল, এইচ এ ডাবল এল হল, এফ এ ডাবল এল ফল, এম এ ডাবল এল মল, টি এ ডাবল এল টল, এস এম এ ডাবল এল স্মল, এস টি এ ডাবল এল স্টল। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে তোমরা দেখো এরপরে ডাবল এল রয়েছে এবং এ ভাওয়েলের আমরা ওয়ার মতো উচ্চারণ পাচ্ছি। ঠিক আছে। দ্বিতীয় কারণ হলো এ ভাওয়েলের পর যখন ইউ লেটারটি থাকবে, কোনো শব্দের মধ্যে যখন এরপরে ইউ থাকবে, এই অবস্থায় যখন থাকবে তখনও আমরা এ ভাওয়েলের অর মতো সাউন্ড পাবো, অর মতো উচ্চারণ পাবো। যেমন দেখো এ ইউ টি ও, এটার উচ্চারণ কি? অ টু। এখানে দেখো এরপরে ইউ রয়েছে, তাই এ ভাওয়েলের উচ্চারণ আমরা অর মতো পাচ্ছি। একই রকম করে এ ইউ টি এস ও আর, অথর, এ ইউ ডি আই টি অডিট, এ ইউ ডি আই ও অডিও, এ ইউ জি এম ই এন টি অগমেন্ট, পি এ ইউ এস ই পজ। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে লক্ষ্য করো এরপরে ইউ ভাওয়েল রয়েছে, তাই আমরা এ ভাওয়েলের অর মতো সাউন্ড পাচ্ছি। এক্ষেত্রে এ ইউ শব্দের শুরুতেও থাকতে পারে, আবার শব্দের মাঝখানেও থাকতে পারে। যেমন পজ শব্দটিতে দেখো শব্দের মাঝখানে রয়েছে। এরকম অনেক শব্দ পাবো যেখানে এ ইউ থাকবে, সেখানে এ ভাওয়েলের অর মতো সাউন্ড পাবো। এখানে একটি ওয়ার্ড ব্যতিক্রম রয়েছে, সেটি হলো এ ইউ এন টি। এটার উচ্চারণ কিন্তু ওয়ান্ট না, এটার উচ্চারণ হলো আন্ট। এখানে আর মতো সাউন্ড পাচ্ছি। তো এই শব্দটা তোমরা একটু মনে রাখবে, আন্ট। ঠিক আছে। এবার আমরা দেখব 3 নম্বর কারণ। এ ভাওয়েলের ব্রড সাউন্ড অর আমরা 3 নম্বর কারণ। খুবই সহজ। এরপরে যখন ডাব্লিউ লেটারটি থাকবে তখন এ ভাওয়েলের উচ্চারণ আমরা অর মতো পাবো। কোনো শব্দের শুরুতে বা মাঝখানে যদি এ ডাব্লিউ একসঙ্গে থাকে তাহলে এ ভাওয়েলের উচ্চারণ আমরা অর মতো পাবো, ব্রড সাউন্ড অর মতো পাবো। যেমন দেখো এ ডাব্লিউ ই, এটার উচ্চারণ কি? অ, কেননা এরপরে ডাব্লিউ রয়েছে, এই জন্য অর মতো সাউন্ড পাচ্ছি। উচ্চারণটা হবে স্বর অ জফলা অ। তারপরে একই রকম করে এ ডাব্লিউ এন, এটার উচ্চারণ হবে অন, এ ডাব্লিউ এল, এটার উচ্চারণ হবে অল। তারপরে এল এ ডাব্লিউ ল, এস এ ডাব্লিউ স, ডি আর এ ডাব্লিউ ড্র, সি এ ডাব্লিউ ক। তো এখানে লক্ষ্য করো কখনো শব্দের শুরুতে পাচ্ছি এ ডাব্লিউ, কখনো শব্দের শেষে পাচ্ছি। শব্দের শুরু, শেষ বা মাঝখানে যেখানেই পাই না কেন এরপরে যদি ডাব্লিউ থাকে তাহলে এই অবস্থায় এ ভাওয়েলের উচ্চারণ আমরা অর মতো পাবো। তাহলে আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা কি শিখলাম? ব্রড সাউন্ড অফ এ ভাওয়েল কয়টি কারণে? 3টি কারণে পাবো। এরপরে ডাবল এল থাকলে, এরপরে ইউ থাকলে, এখানে একটি ব্যতিক্রম শব্দ রয়েছে এ ইউ এন টি আন্ট, তারপরে সবশেষে এরপরে ডাব্লিউ থাকলে আমরা এ ভাওয়েলের অর মতো সাউন্ড পাবো। ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে তোমাদের মতো করে সবাই শিখতে পারে। তো আজকে এই পর্যন্তই। এরপর সাক্ষাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো কিপ ওয়াচিং AFJA স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।